দেখলেন এতজন সাহাবী আমার বিটিকে বিয়ে করতে চাও, কিন্তু শোনো শোনো, আমার বিটির সঙ্গে বিয়ে দেব, কিন্তু কয়েকটি পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় তোমরা পাস করো, আমার বিটি ফাতেমার সঙ্গে আমি তা যেন বিবাহ দেব। জোরে বলো। বলে হুজুর, আপনার বিটি ফাতেমার সঙ্গে বিবাহ দিতে গেলে কি কি শর্ত আছে? নবী বলছেন, আমার সাহাবীরা শোনো, আমার বিটির সঙ্গে বিবাহ দিব, তার শর্ত হলো আমার বিটি ফাতেমাকে আমি একবার জিজ্ঞাসা করব, সে যেটা বলবে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। হযরতে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার একদিন ডেকে বললেন, বিটি, এ বিটি ফাতেমা, আজকে আমি তোমার আম্মা জান, তোমার বিবাহের আমি ব্যবস্থা করতে চাও। বিটি বলো, তোমার বিয়ের মধ্যে কোনো কি কিছু কথা বলার আছে? হযরতে মা ফাতেমা তো জাহরা বলতে আছেন, বলে নবী গো, আমার বিয়ের শর্ত হলো যে আমাকে বিয়ে করবে সে যেন এক বেলা আপনার খাওয়ার পরে দ্বিতীয় দিন কি খাবে এরকম চার বাড়িতে কোনো খাবার না থাকবে। আমি ফাতেমা ওই রকম যুবককে আমি ফাতেমা বিবাহ করতে চাই। কারণ হলো একটা লোকের কাছে যদি 5 লাখ টাকা থাকে, বলে যে আমাকে 5 লাখ টাকা কাজে লাগাতে হবে। এ যুবকেরা, নওজোয়ানেরা, যার কাছে কোনো টাকা থাকে না, দেখবেন তার মনের মধ্যে কোনো চিন্তা থাকে না। যার কাছে টাকা থাকে তার মনের মধ্যে চিন্তা ভাবনা আলাদা হয়ে যায়। হযরতে মা ফাতেমা বলছেন, আম্মা হুজুর, আমি ওই ব্যক্তিকে বিয়ে করব যে এক বেলা খাবে, দ্বিতীয় বেলা খাবার থাকবে না, খোদার শুধু ইবাদত বান্দাগি করবে। আর আমাদের যদি বিটির বিয়ে আপনার দেখা হয়, আগে বলছে কবে গিয়ে জমি আছে বেটার বাপে, বেটা কি করে, কলকাতায় চাকরি করে না ঠিকাদারি করে, এই প্রশ্নগুলো আগেই করি। কিন্তু মা ফাতেমা তো জাহরা বলছে, আব্বা হুজুর, আমি যাকে বিয়ে করব অন্তত সে যাতে আল্লাহ ওয়ালা হয়। জোরে বলো। নবী আমার বলেছেন বিবাহর শর্ত হলো 5টা। কটা বললাম? 5টা। 1 নম্বর বিবাহের শর্ত হলো আপনার যে যুবকটা যদি আপনার পরিষ্কার হয়, মহিলা তার সঙ্গে পরিষ্কার হতে হবে। 2 নম্বর শর্ত হলো আপনার পুরুষকে মুসলমান হতে হবে, মহিলাকে মুসলমান হতে হবে। 3 নম্বর শর্ত হলো আপনার বংশ দেখতে হবে, ছেলের বংশ যেমন মেয়ের বংশ হবে তেমন। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর হলো মেয়ের বাপের অবস্থা যেমন ছেলের বাপের অবস্থা তেমন। এই 5টা যদি আপনার গুণের সঙ্গে গুণ মিলে যায়, নবী বলেন বিবাহের পরে তার সংসারে কোনোদিন ঝামেলা হবে না। যুবকেরা, নওজোয়ানেরা, আমার নবী পাক সাহেবের আওলাদ এই 5টা কথা বলেছেন যুবকেরা। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মা ফাতেমার বিবাহ তো হয়েছিল। কেমন করে হয়েছিল? এ যুবকেরা, নওজোয়ানেরা, হযরত মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আব্বা হুজুর, যে ব্যক্তি আমাকে বিয়ে করবে আল্লাহ ওয়ালা তো হওয়া লাগবে। এ যুবকেরা, সেই সময়ে আপনার দেখা গেছে সব থেকে আল্লাহ 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 আপনার জিকির করে আপনার যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার জিকির করে সর্বসময়। এ যুবকেরা, নওজোয়ানেরা, আমার মায়েরা, আমার বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নবী তো আমার বিয়ের আপনার ঠিকঠাক সব করা হয়ে গেল। এবার নবী আলীকে একবার জিজ্ঞাসা করছেন, এ আলী বলো বলো, আমার বিটি ফাতেমার সঙ্গে তোমার যদি বিবাহ দিই তোমার মত আছে না? না। আমার মায়েরা প্রশ্ন করবে, আলী হয়েছে নবীর চাচতো ভাই, তো চাচতো ভাই যদি নবীর আলী হয় তাহলে নবীর বিটি তো আলীর বেটি হচ্ছে সম্পর্ক, তাই না? কিন্তু সেই সময়ে জায়েজ ছিল যে ভাতিজিকে বিয়ে করা, কিন্তু পরে নবী আমার শরীয়তের বিধান বেঁধে দিলেন যে পৃথিবীর জামিনে একটা পুরুষের জন্য 10টা নারীকে বিবাহ করা হারাম। কটা? 10টা। যদি এটা কালেকশনের হতো তাহলে 10,000 টাকা নিতাম, কিন্তু আজ ফ্রি শুনালেন সে 10টা কে কি? 1 নাম্বার হলো মা, 2 নাম্বার হলো খালা, 3 নাম্বার হলো আপনার দাদি, 4 নাম্বার হলো নানি, 5 নাম্বার হলো ফুপু, 6 নাম্বার হলো ভাগ্নি, 7 নাম্বার হলো বিটি। এইভাবে যুবকেরা, নওজোয়ানেরা, একটা যুবকের জন্য 10 জন ব্যক্তির বিবাহ করা হারাম। আসুন যুবকেরা, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী বলা, আলী তুমি বিবাহ করতে রাজি আছো না নাও বলো? আলী বলে, নবী গো, মক্কা দেশের সবথেকে যিনি সিদ্দিকে আকবর, সাহাবীদের বড় সাহাবী, তিনার সঙ্গে আপনার বিটির বিবাহর পয়গাম দিলেন না, উসমানের সঙ্গে দিলেন না। সব দিকে মক্কা দেশের উসমান হলো বড় লোক, ধনী বাদশাহ, উসমানের সঙ্গে বিয়ে দিতে চাইলেন না। আমি হলাম গরিব, আমি হলাম দারিদ্র, আলী আমার সঙ্গে তো বিবাহ দিতে চাইলেন। নবী গো, আমি বিয়ে করতে রাজি আছি। আলী রাজি আছো? বলা হ্যাঁ। আলী, বিবাহ করলে যে একটা মোহরানা লাগবে। কি লাগবে? মোহরানা। বিবিকে হালালা করার জন্য এ আলী, বিবিকে হালাল করার জন্য তার একটা দেনমোহর লাগবে, দেনমোহর লাগবে। এ যুবকেরা, নওজোয়ানেরা, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, নবী গো, আমি তো ফাতেমাকে বিয়ে করব, আমার কাছে সেরকম টাকা নাই, আমার কাছে পয়সা নাই। নবী বললেন, আলী বিবিকে হালালা করার জন্য কিছু দিরহাম টাকা দিয়ে যেন বিবিকে হালাল করতে হয়। আলী শোনো রে শোনো, তোমার কাছে যে একটা তরোয়াল আছে এবং একটা ঢাল আছে, এই আলী শোনো শোনো, এখন এই ঢালের প্রয়োজন নাই, ঢাল ভারী, তুমি গিয়ে ঢালটাকে বিক্রি করে এসো কয়েকটা দিরহামের বিনিময়, আর ওই দিরহাম দিয়ে আমার বিটি ফাতিমার হালাল করার জন্য মোহরানা হবে। এ যুবকেরা, নওজোয়ানেরা, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা বিক্রি করার জন্য বাজারের দিকে চলতে আরম্ভ করলেন। শহরের দিকে চলে যায়। এইদিকে নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী, যিনি হলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলী দেখা হলো। আলীকে উসমানে গনি বলছেন, আলী ঢালে তুমি কোথায় চলেছো? আলী বলে, ও ভাই উসমান, আমি এই ঢালটা বিক্রি করতে চাই। ঢাল বিক্রি করবা তো কত নিবা বলো? আলী বলে আমি দাম বেশি নিব না,
কিছু পয়সার বিনিময়ে আমি ডালটা বিক্রি করতে চাই। এ যুবকেরা, নওজওয়ানেরা, হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা দিয়ে ডালটাকে খরিদ করে নিলেন। খরিদ করে নেওয়ার পর আলী কিছু টাকা নিয়ে এবার বাড়ির দিকে রওনা হবে। হযরত ওসমানে গনি আলীকে ডেকে বলছেন, আলী, এ আলী, শোনো শোনো, আমি ওসমান, আমি তোমার কাছে টাকার বিনিময়ে আজকে ঢালটা কিনে নিয়েছি, কিন্তু আলী শোনো রে শোনো, আমি এই তোমাকে ঢালটা পুনরায় দান করে দিলাম। জোরে আলী, তোমাকে এটা টাকার বিনিময়ে আমি দান করে দিলাম, আলী তুমি নিয়ে চলে যাও। এ যুবকেরা, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কাছে কিছু দিরহাম নিয়ে বিয়ে করার জন্য এসেছে। যুবকেরা, এ নওজওয়ানেরা, এবার মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানো নবী আমার ডেকে বলছেন, বেটি, এ ফাতেমা শোনো শোনো, আজকে আমি তোমার সঙ্গে আলীর বিবাহ ঠিক করেছি রে বেটি, তোমাকে বিয়ে করতে হবে। তুমি বিয়ে করার জন্য তুমি জানো তৈরি হয়ে যাও। মা ফাতেমা জাহরা বলে, বিবাহ তো করব, কিন্তু আমার মোহরানা কি হবে? এ যুবকেরা, কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা ফাতেমার কয়েকটা দিরহামের বিনিময় বিবাহ হয়েছিল মোহরানা। আর একটা রয়েতের মধ্যে পাওয়া যায় যে হযরতে মা ফাতেমা জাহরার মোহরানা অন্যরকম ছিল। যুবকেরা, এ নওজওয়ানেরা, যখন নবী পাক মা ফাতেমাকে বললেন, বিটি তোমার বিবাহ হবে আলীর সঙ্গে, বিটি তুমি তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, তুমি রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। এ যুবকেরা, নওজওয়ানেরা, আমার মা ফাতেমা জাহরা আল্লাহর কাছে আপনার হাত দুখানাকে তুলে মাথাতে সাজদাতে রেখে আল্লাহর কাছে বলেছিলেন, এ খোদা বান্দে কুদ্দুস, তুমি তো আমার বিয়ে ঠিক করেছো আলীর সঙ্গে, সেটা ঠিক আছে, কিন্তু আজকে আলীকে আমি বিবাহ করব, কিন্তু আমার একটা শর্ত যেন পূরণ করতে হবে। মহব্বতে কহে দাও সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ফাতেমা, জান্নাত তোমার জন্য রেডি, তুমি জান্নাত চাইলে আমি খোদা তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। এ ফাতেমা, তুমি যা চাইবে তাই দেব। ফাতেমা, তুমি একবার বলো, আলীকে তো তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমি খোদা আমি ঠিক করেছি। ফাতেমা বলো রে বলো, তুমি আমার কাছে কি চাও? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, মাথা সাজদাকে রেখে হাত দুখানাকে তুলে বলে, খোদা গো, আমার বিয়ে যেন মোহরানা হয় এটাই যে আমার আব্বা জানের যতজন উম্মাত উম্মাতানি আছে, আমার বিবাহর মোহরানা সবাইকে যেন ক্ষমা করে দিতে হবে। মহব্বতে বলছে, খোদা, আমার বিয়ের মোহরানাটা এরকম হতে হবে, তাহলে আমি আলীকে বিয়ে করব। বলে কি? আমার আব্বাজান নবীর যত উম্মত আছে তার গুনাহকে মিটিয়ে দিতে হবে, তার গুনাহকে মাফ করে দিতে হবে। এটা যদি হয় আমি ফাতেমা বিয়ে করতে রাজি আছি। জোরে বলুন।
এটা এক রায়াতের ভিতরে আছে। যাই হোক যুবকেরা, এটাই হোক আর ওটাই হোক, ইসপার না হলে উসপার, যেই পারই হোক না কেন, মা ফাতেমার সঙ্গে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার আনহার বিবাহ হয়ে গেল। এবার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কান্দেন, এমন ভাবে কান্দেন। মা ফাতেমা তো জাহরা বলতে আছেন, আজকে যদি আমার মা খাদিজা যদি বেঁচে থাকতো, আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমার শ্বশুর বাড়িতে রেখে আসতো, আর দোকান আগে আমার শাশুড়ি ধরে বলতো, এ বিহান মশাই, আমার বিটি ফাতেমা আজকে তোমার বাড়িতে রেখে গেলাম, কোন রকমে যদি অন্যায় করে তুমি নিজের বিটি বলে তুমি তাকে মেনে নিও। এই কথা বলার মতো আমার আর কেউ নাই, আমার মার সঙ্গে জন্ম তো নাই। মা ফাতেমা তো যারা কান্না করে, এ যুবকেরা নওজোয়ানেরা, নবী বলছেন বিটি ফাতেমা তুমি কাঁদিও না, আমি তোমার আব্বা জান থাকতে তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না। এ যুবকেরা নওজোয়ানেরা, এবার মা ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বিবাহ হলো, আলীর সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু নবীজি মা ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের জন্য কিছু আপনার জানো উপহার দিয়েছিলেন। কি উপহার? আপনার বলা হয়েছে মা ফাতেমা তো যারা আপনার যেই জায়গাতে বসে খোদার ইবাদত করবেন, খোদার আপনার আরাধনা করবেন, নবী পাক মা ফাতেমার জন্য নামাজ পড়ার একটা নামাজ দিয়েছিলেন। এ যুবকেরা নওজোয়ানেরা, মা ফাতেমা তো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী জানো জাতা দিয়েছিলেন। এ যুবকেরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোয়ার জন্য আপনার বালিশ দিয়েছিলেন। এইভাবে অনেকটা কিছুই মা ফাতেমাকে নবী আমার উপহার দিয়েছিলেন। কিন্তু আমাদের যখন বিবাহ হয় প্রথমেই বলছে 8 টিয়ার লাগবে, 8 টিয়ার না হলে বিবাহ হবে না। এ যুবকেরা নওজোয়ানেরা, যখনই 8 টিয়ার আমরা দাবি করি 8 টিয়ার বাপ দিয়ে দেয়, কিন্তু 8 টিয়া নেওয়ার পরে দেখা যায় কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট করে দেয়। আসুন যুবকেরা, নবী পাকের সুন্নাত যদি আমরা পালন করি, জীবনে কোনোদিন আপনার আমার জানো অঘটন ঘটবে না। নবী পাকের সুন্নাত যদি পালন করি, নবী বলেছেন যে পানি পান করো তো দেখে পান করো, নবীর পানি দেখে পান করা সুন্নাতে রাসূল। জোরে বলুন, সুন্নাতে রাসূল পানি দেখে পান করা। আমি যদি পানি না দেখে পান করি, কেউ যদি পানিতে ভাইরাস ফেলে দেয়, আপনার কি হবে? ডেড বডি হয়ে যাবে। তাই নবী বলেছেন যে আমি নবী, আমার যারা সুন্নাত আদায় করলো কাল কিয়ামতের ময়দানে সে যেন আমার সঙ্গে হাসরে যেন দেখা হলো। এ যুবকেরা নওজোয়ানেরা, আসুন মা ফাতেমা তো জাহরাকে নবী এই কয়েকটা জিনিস দিলেন। দেওয়ার পরে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর বাড়িতে আপনার কাজ করে, যখন নামাজের টাইম হয় নামাজ পড়ে, যখন আপনার আজানের টাইম হয় আজানের টাইমের সময় মা ফাতেমা নামাজ পড়ে। আসুন যুবকেরা, ও মা ফাতেমার কি চরিত্র ছিল, ও মা ফাতেমার কি আখলাক ছিল। আসুন যুবকেরা, হযরতে মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জানো যুবকেরা, এ নওজোয়ানেরা, মা ফাতেমা তু জাহরা আপনার একদিন তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য উযু
উজু তাহলিল বানিয়ে মা ফাতেমা তো জাহরা নামাজে আপনার রত হয়ে আছে। প্রথম রাকাতে আপনার জানো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে যায়। এইদিকে যুবকেরা ফাতেমা দেখে যে সুবহ সাদিকের টাইম হয়ে যায়। আল্লাহর কাছে ফাতেমা কান্দে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলে রব্বুল আলামিন তুমি কেন এত ছোট রাত বানিয়েছো? আমি ফাতেমা আমি ইবাদত করে শান্তি পাই না, আমার এক রাকাত নামাজ শেষ হয় না, কিন্তু ফজর হয়ে যায়। এ খোদা বান্দে কুদ্দুস তুমি রাত্রিকে বড় করে দাও, বড় করে দাও। আমি ফাতিমা এক রাত্রে 2 রাকাত নামাজে আমি পবিত্র কোরআনের 2টি আমি নামাজে খতম তেলাওয়াত করতে চাই। এ যুবতী বোনেরাও, তাহলে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরিত্র নিয়ে যদি আমি এই জগৎকে পাড়ি দিয়ে কবরে জগতে যদি যেতে পারি, এ যুবকেরা নওজোয়ানেরা দেখবেন কবরে জগতে যখন আপনি যাবেন আমি যাব, জান্নাত খুঁজতে হবে না। মা ফাতেমা চাল চলন অনুযায়ী যদি আপনি আমি দুনিয়াতে চলি, কাল কিয়ামতের ময়দানে জান্নাত খুঁজতে হবে না, জান্নাতের গেট আপনাকে যেন খুঁজে নিবে। আসুন ওই মা ফাতেমার চরিত্র কি ছিল যুবকেরা, এ নওজোয়ানেরা। হযরতে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে তো ঘর সংসার করে। এ যুবকেরা, হযরতে আলী মুর্তজা একদিন বিবিকে কিছু জব নিয়ে এসে দিয়ে বললেন, বিবি এ ফাতেমা তুমি এ জমগুলাকে যাতাই পিসাই করো রে বিবি, তারপরে তুমি আমার জন্য রুটি বানাও। এ যুবকেরা নওজোয়ানেরা, হযরতে মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জানো ওই রুটি জাতাতে পিসাই করে বানিয়েছে। এ যুবকেরা, হযরতে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো আলীকে খেতে দিয়েছেন। আলী বলছেন, বিবি এ ফাতেমা শোনো রে বিবি, আজকে তুমি আমার জন্য রুটি বানিয়েছো, কত সুন্দর রুটি হয়েছে। এ বিবি ফাতেমা এসো রে বিবি এসো, আমি তোমাকে রুটি খাইয়ে দিই। হযরতে আলী মা ফাতেমাকে একবার খাওয়াতেন। এইদিকে বেরাদার মা ফাতেমা হযরত আলীকে একবার খাওয়াতে যাবেন, মা ফাতেমার হাতগুলো দেখা গেল দাগ 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 মনে হচ্ছে, মা ফাতেমার হাতগুলো যেন ফুসা ফুসা মনে হচ্ছে। আলী বিবিকে ডাক দিয়ে বলছেন, এ বিবি ফাতেমা, ও গো ফাতেমা, আজকে তোমার হাতগুলো ফুসা ফুসা কেন মনে হচ্ছে? এ বিবি ফাতেমা, আজকে তোমার হাতগুলো ঘা ঘা মনে হচ্ছে কেন রে বিবি? মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, প্রাণের স্বামী গো, যখনই আপনি আমাকে গম এনে দিয়েছিলেন, জমগুলো এনে দিয়েছিলেন, আমি ফাতেমা ওই জমগুলোকে নিজের হাতে যাতাই পেশাই করেছি। এই কারণে আমি ফাতেমা আমার হাতে যেন ফুসা ফুসা দাগ হয়ে গেছে। এ কোন ফাতেমা? এ যুবকেরা নওজোয়ানেরা, হযরতে মা ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলী ডেকে বলছেন, বিবি এ
ফাতেমা শোনো রে বিবি শোনো, আজকে তোমার আব্বা জানের দরবারে, নবী মুস্তাফা দরবারে কতজন জেলার যেন জেল খাটছে। ওই জায়গাতে গিয়ে নবীকে গিয়ে তুমি যদি বলো, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার আমি বেটি ফাতেমা আজকে আমার এই হাতে যাত্রা ঘোরাতে ঘোরাতে আমার হাতটা ফুসড়ি নিয়ে নিয়েছে। ও গো নবীজি, আপনার দরবারে যতজন জেলারেরা আছে তাদের মধ্যে আমি ফাতেমা আমার বাড়িতে একটা দাসী রূপে আপনি দিবেন। এই কথা ফাতেমা তুমি যাও যাও যাও, তোমার আম্মা জান সরকারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পেশ করো গা। তোমার আব্বা জান তোমাকে যদি একটা চাকরানি দেয়, তোমার হাতে জীবনে কোনোদিন ফোঁসা পড়বে না। মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পা দুপা করে স্বামীর কথা শুনে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাওয়ার পরে হযরতে মা ফাতেমা নবীকে আপনার গিয়ে বলছেন না আব্বা জান, নবীকে বলছেন না নবী ফাতেমা তো যারা কি করলেন দেখুন যুবকেরা নবীর দরজায় গিয়ে বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। মা ফাতেমা যখনই নবীর দরজায় গিয়ে এইরকম সালাম জানিয়েছেন, আমার নবী কি করলেন, মা ফাতেমা সালাম শুনে আমার নবী দাঁড়িয়ে গেলেন। কি করলেন? দাঁড়িয়ে গেলেন। এ যুবকেরা, নবী যদি ফাতেমাকে দেখে যদি আপনার দাঁড়িয়ে যায় সম্মানার্থে, তাহলে নবীকে দেখে আমরা যদি দাঁড়াই ফতোয়া পড়ে যাই সুন্নিরা বেদাতি। নবীর জামানায় যেটা ছিল না সুন্নিরা সেটা করে। এ যুবকেরা, আমরা যদি বেদাতি হই তাহলে তাদের কথা অনুযায়ী এখন আমাদের দাঁত ভাঙে না। আচ্ছা, আপনাদের দাঁত ভাঙে নি? দাঁত নেই? আরে বেদবরা বলছে সুন্নিরা বেদাতি। বেদাত কাকে বলে সেটা ওরা বুঝে না, আর আমরা কি বলে বেদাতি। যুবকেরা আসুন না কেনে মুসলমানেরা, আমার নবীর বিটি ফাতেমা নবীকে এসে সালাম জানানোর নবী আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে যুবকেরা হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, নবী যখন ফাতেমার বাড়ি যেতেন ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন। নবীর বাড়ি যখন ফাতেমা যেতেন ফাতেমাকে দেখে আমার নবী ফাতেমার সম্মানে দাঁড়িয়ে যেতে। তাহলে কান থেকে বোঝা গেল নবীকে দাঁড়িয়ে সালাম জানাও নবীর বিটি ফাতেমার সুন্নাত। এ যুবকেরা, মা ফাতেমা তো জাহারাও নবী নিকটে তো গেলেন। নবী বলছেন, বিটি এ বিটি ফাতেমা, তুমি কিসের জন্য আমার নিকটে এসেছো বলো। মা ফাতেমা তো জাহারা বলছেন, নবী গো আজকে আপনি দেখুন আমার হাতের দৃশ্য। বলে, বিটি তোমার হাত কিসের রকম হয়েছে? বলে, আব্বা গো আপনি যে জাতাটা দিয়েছিলেন আমি জাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জানো গম পিসাই করেছিলাম। পিসাই করার পরে আমি আপনার জামাই আলীকে আমি রুটি বানিয়ে খাইয়েছি। আজকে আপনার
জামাইকে ঘরে রেখে আমি আপনার নিকটে এসেছি গো নবী। আজকে আমি ফাতেমা, আমার হাতে কত যন্ত্রণা করে, আমার হাতে কত ব্যথা করে। আব্বা হুজুর, আপনার দরবারে অনেকগুলো তো যেন জেলারেরা আছে, যদি একটা জেলারকে আমার বাড়িতে দাসী হিসাবে রাখেন, ও যাতা ঘুরাবে। আমি ফাতেমা, আমার হাতে যেন কোনোদিন ফোঁসা পড়বে না। নবী বলছেন, বেটি তুমি আমার কাছে টাকা চাও, দেব। এ বেটি ফাতেমা, তুমি আমার কাছে যা চাও রে বিটি, দেব। কিন্তু বিটি ফাতেমা, তুমি যে জিনিসটা চাইলে মাও, তুমি দ্বিতীয়বার আর বলিও না। বলে, কেন আব্বা জান বলবো না? বলে, বিটি ফাতেমা শোনো রে, আজকে তোমার সঙ্গে যদি একটা আমি দাসী দিয়ে দিই, তাহলে তো পৃথিবীর জামিনে আমার উম্মা তানিরা বলবে নবীর বিটির ফাতেমার সঙ্গে বিবাহের পরে একটা যেন ঘরে কাজ করার জন্য দাসী দিয়েছিল। এ ফাতেমা, তোমার সুন্নাত পালন করবে মাও, এটা দেওয়া যাবে না। যদি এটা আমি দিই, পৃথিবীর জমিনে যত নারী আসবে কারো যেন ইজ্জত থাকবে না। বিটি ফাতেমা শোনো রে মা, শোনো, আজকে তোমার হাতে যে পোশাকগুলো পড়েছে মা, আমি আজ তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি মা। আজকে ফাতেমা শোনো রে মা, আজকে তোমাকে একটা আমি কর্ম শিখিয়ে দিচ্ছি মা। তুমি যদি পালন করো, তুমি যদি সারাদিন ধরে তুমি যদি যাতায়াত, তুমি যদি পিছাই করো রে মা, তোমার হাতে জানো ফোঁসা পড়বে না, পড়বে না। আমি নবী আজ তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি গিয়ে পালন করবে, তোমার জিন্দেগিতে কোনোদিন হাতে জানো ফোঁসা পড়বে না। মহব্বতে বলুন, আব্বা হুজুর কি জিনিসটা একবার বলুন না। নবী আমার বলছেন, বিটি ফাতেমা শোনো রে মা, শোনো, আজকে নবী আমি বলে দিচ্ছি, তুমি যখন নামাজ পড়বে, নামাজের পাটিতে নামাজ পড়ার পরে মাও তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার পড়বে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি 33 বার পড়বে মা, 34 বার আল্লাহু আকবার পড়বে মা। দেখবে তোমার হাতে কোনোদিন ফসুড়ি পড়বে না। যুবকেরা, নওজওয়ানেরা, হযরতে মা ফাতেমা তুজারার আমরা যে মসজিদে নামাজ পড়ার পরে আপনার সুবহানাল্লাহ 33 বার পড়ি, আলহামদুলিল্লাহ 33 বার পড়ি, আল্লাহু আকবার 34 বার পড়ি, এটা হলো ফাতিমার সুন্নাহ। তাহলে এখান থেকে শেষ। খুব বললাম বাবা, 1.5 ঘন্টা না 1.5 ঘন্টা, অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ, আর বলবো? মা ফাতেমার জীবনী শোনাবো বাবা, তবে আপনাদেরকে এখন পর্যন্ত একটা গজল শোনায়নি। আমার মায়েরা বলবে, যারা জীবনী বক্তা হয় গজলে তো ভরা থাকে, কই এখন পর্যন্ত একটা গজল শুনতে পেলাম না। আমার জীবনে এলো এক ভীষণ তুফানের ধারা, এক তুফানের ধারা, এক তুফানের ধারাকে পার করো গো প্রিয় নবী। সুবহানাল্লাহ বলতে হবে, কে পার করো গো প্রিয় নবী যে
के पार करोगे प्रिय नबीजी के पार करोगे प्रिय नबीजी ओ अमीनार प्यारा আমার জীবনে এলো ভীষণ এক তুফানের ধারা এক তুফানের ধারা কে আমার ছাগল ধরেছো এখনই বলে দাও এখনই বলে দাও বাঘেরা এসে সালাম জানাই ওই আমিনার প্যারা ওই আমিনার প্যারা নবীজি আমার একদিন মা হালিমাতু সাদিয়া ছাগল ধরে নিয়ে চলে গেছিল পাহাড়ে তো নবী আমার পাহাড়ে গিয়ে এইভাবে বলছেন কে আমার ছাগল ধরেছো এখনই বলে দাও এখনই বলে দাও বাঘেরা এসে সালাম জানাই ওই আমিনার প্যারা ওই আমিনার প্যারা কে তোমায় খুঁজে বেড়াই আকা के तुम्हारे खुजे बेड़ाइया का के तुम्हारे खुजे बेड़ाइया का ए बागेदेर दुई नयनेर तारा আমার জীবন এলো ভীষণ এক তুফানের ধারা এক তুফানের ধারা কে মক্কার কাফের বলল বেলাল নবীর কলেমাকে ছেড়ে দাও একটা আওয়াজ দিয়ে বলুন কে মক্কার কাফের বলল বেলাল নবীর কলেমাকে ছেড়ে দাও বেলাল বলেন এটা হবে না প্রয়োজনে প্রাণ নিয়ে না কে প্রয়োজনে প্রাণ নিয়ে নাও কে মক্কার কাফের বলল বেলাল নবীর কালেমাকে ছেড়ে দাও কালেমাকে ছেড়ে দাও বেলাল বলেন কালেমা ছাড়ব না প্রয়োজনে যা আর নিয়ে নাও জানিয়ে নাও কে বাঁধ মারো নে কে বাঁধ মারন কালেমা পড়বে কে বাঁধ মারন কালেমা পড়বে বেলালের এক এক রক্তের ধারা আমার জীবন এলো ভীষণ এক তুফানের ধারা এক তুফানের ধারা কে মক্কার গলিতে যখন আমার দৃষ্টি যায় আরো জোরে মক্কার গলিতে যখন আমাদের যায় জেগে জেগে কেন্দে কেন্দে রাত্রি কেটে যায় রাত্রি কেটে যায় কে আকা একটু আরো মোহব্বতে বলুন কে আকা একটু কে আকা একটু দেখিয়ে দাও গো
কে আকা একটু দেখিয়ে দাও গো নূর নবীজির চেহারা প্যারা প্যারা আমার জীবনে এলো ভীষণ এক তো ফানের ধারা এক তো ফানের ধারা এতক্ষণ তো ইঞ্জিল গরম হলো বাবা এখনো গোটায় পড়ে আছে যদি বলি কোনো অসুবিধা নেই তবে আসুন যুবকেরা আমার মায়েরা আমার বোনেরা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর সঙ্গে তো ঘর সংসার করছেন যুবক আমার নবীর বিটি ফাতেমা একদিন নবী মুস্তাফার কাছে দরখাস্ত রাখছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি তো আমার বাড়ি দুদিন চার দিন পর আসেন গো নবী ও গো নবীজি আজকে আপনার কাছে টাকা চাইবো না আপনার কাছে পয়সা চাইবো না গো নবী যদি আপনি আপনার বাড়ির নিকটে কোনো জায়গাতে আমি ফাতেমা আমার বাড়ি করে দেন প্রত্যেক দিন আপনি আমার বাড়ি আসবেন আমি ফাতেমা যেন আপনার বাড়ি যাব নবীকে যখন মা ফাতেমায়ে কথা বলা এ যুবকেরা নওজওয়ানেরা এবার নবী মুস্তাফা কি করলেন হযরতে আপনার মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর জন্য নবী একটা কাছে বাড়ির ব্যবস্থা করে দিলেন এ যুবকেরা নওজওয়ানেরা মা ফাতেমার বাড়ি আর নবীর বাড়ি কিছুটা দূরত্ব নবী যায় ফাতেমার বাড়ি ফাতেমা যায় নবীর বাড়ি একদিনের ঘটনা এ যুবকেরা নওজওয়ানেরা আমার নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি গেলেন ফাতেমা নবীকে দেখলে যেমন করে আনন্দ লাভ মনে করে মা ফাতেমা নবীকে দেখে সেই দিনটা মনোবল মনে হচ্ছে আলাদা নবী আমার বিটি ফাতেমাকে ডেকে বলছেন বিটি এ ফাতেমা অন্য দিন তোমাকে একরকম মনে হয় মা কিন্তু আজকে তোমাকে আর একরকম মনে হচ্ছে কেন মা বলো মা ফাতেমা তো জানা বলছেন নবী গো আজকে আমার মনটা খুবই বড় খারাপ বলে বিটি কি খারাপ মা ফাতেমা বলছেন আম্মা হুজুর আমার স্বামী আলী মাথার তাজ আমার গলার হার স্বামী আজকে আমার স্বামী আলীর সঙ্গে কথা মতবতন করতে করতে আলীর সঙ্গে যেন একটু আমার বেশি কথা বলা হয়ে গেছে আমার স্বামী আলী এখন পর্যন্ত বাড়ি ফিরে আসে নাই এ যুবকেরা নওজওয়ানেরা মা ফাতেমা বলছেন ও আম্মা জান আমার স্বামী এখনো আসে নাই কেন আসে নাই এ যুবকেরা নবী আমার বললেন না যে আলী তোমাকে কি বলেছে এই কথা বললেন না নবী বলছেন বিটি মা ফাতেমা শোনো শোনো হাড়ির পাশে যদি হাড়ি থাকে জোড়া যদি চুলো থাকে একটা হাড়ি থাকবে বসানো আর একটা বসাতে গেলে মা হাড়িতে ঠক্কর লাগে রে মা স্বামী স্ত্রীর মধ্যে চলা বলাতে কোন রকমের আঘাত লাগতে পারে তবে আমার আলী কোথায় গেছে এখনো আসে নাই বলে হাই ইয়া রাসূলুল্লাহ আমার প্রাণের স্বামী আলী এখন পর্যন্ত আমার কাছে আসে না নবী বলছেন মা
ফাতেমা তোমার স্বামী আসে নাই? নবী আমার কি করলেন, একদিন সাহাবীদেরকে সেই সময়ে ডেকে বলছেন, আমার সাহাবারা গো কোথায় আছো, কি এসো। এ যুবকেরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন। সাহাবীরা নবীর নিকটে আসলেন, আসার পরে বলছেন, ফেদাকায়া আবি উম্মে নবী গো, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। নবী গো, কিসের জন্য আমাদেরকে ডাক হয়েছে? সাহাবীরা কে নবী বলছেন, শোনো আমার সাহাবীরা শোনো, আজকে আমার জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? যাও যাও আলীকে খুঁজে নিয়ে এসো গা। এ যুবকেরা, নওজওয়ানেরা, এবার স্বামী রাসূলেরা হযরত আলীকে খোঁজার জন্য মক্কা গেলেন। মক্কার আনাচে কোনাচে সব জায়গায় গেল, কিন্তু আলীকে খুঁজে পাওয়া গেল না। আলীকে খুঁজে পাওয়া গেল না। নবী বলছেন, সাহাবীরা শোনো, আমার আলীকে তোমরা মক্কা মদিনা সমস্ত জায়গা খুঁজেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আলীকে আমরা মক্কা মদিনা গোটায় খুঁজলাম কিন্তু পেলাম না। নবী বলছেন, আরে আমার সাহাবীরা, তোমরা যাও যাও যাও, একটা যে মাটির মসজিদ আছে ওই জায়গাতে যাও, দেখো আমার আলী বুক পাড়া দিয়ে শুয়ে আছে। যুবকেরা, নওজওয়ানেরা, এবার নবীর কথা মোতাবেক সাহাবীরা আলীর কাছে খুঁজতে চলে গেলেন। এবার সত্যি তো নবীর কথা মোতাবেক ওই মসজিদে, মাটির মসজিদে দেখা যায় আলী বুক পাড়া দিয়ে শুয়ে আছেন। আলীকে সাহাবীরা ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আলী নিজের গে ফিরে আসলেন। যুবকেরা, নওজওয়ানেরা, আজকে ওয়াজ শেষ বেলাতে আজকে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কথায় কথা বলতে বলতে যুদ্ধ লেগে যায়, তাহলে বা সয়াকার লয়ে দীর্ঘই এই ভাষাটা বলে বিবির উপরে অত্যাচার হয়। কিন্তু শোনেন আমার যুবকেরা, এ আমার যুবতী মায়েরা বোনেরা, তোমার স্বামী কোনোদিন তোমাকে মারা তো দূরের কথা, গালিও দিবে না। মা, আজকে একটা দোয়া শিখিয়ে যাব, এই দোয়াটা তুমি যদি পালন করো মা, তোমার স্বামী তোমাকে মারা তো দূরের কথা, তোমাকে তালবা সয়াকার লয়ে দীর্ঘই এই ভাষাটা পর্যন্ত বলবে না। কি দোয়া, কি দোয়া? আসুন মায়েরা, আপনার স্বামী কোন জায়গা থেকে যখনই আসবে, তোমার স্বামী যদি রেগে থাকে, তোমার স্বামী যদি রাগ করে মা, তোমার স্বামীর সঙ্গে তুমি তর্ক করিও না। তোমার স্বামী যখন মাঠে থেকে কাজ করে আসবে মা, তোমার স্বামীকে তুমি যদি বলো, প্রাণীর স্বামী গো, আমি তোমার কি খিদমত করতে পারি? ওই আমার প্রাণের স্বামী, আপনি গোসল করবেন নাকি? আপনাকে একটু তেল এনে দিই। ওই আমার প্রাণের স্বামী, আপনি পানি পান করবেন নাকি? আপনাকে পানি এনে দিই। এই মায়ের, আমার বোনেরা, আপনি যদি আপনার স্বামীর সঙ্গে এই ব্যবহার করেন, আপনার স্বামী মারা তো দূরের কথা, তাহলে বা সয়াকা লয়ে দীর্ঘই বলা তো দূরের কথা। মা জননী, তোমার স্বামী তোমাকে জানো বলবে আই লাভ ইউ বিবি। কি বলবে? আই লাভ ইউ বিবি। যুবকেরা, নওজওয়ানেরা,
বিবি হয়ে তুমি বিবির মতো থাকো, মা হয়ে মায়ের মতো থাকো, কিন্তু নায়িকা সাজিও না। যুবকেরা, নওজওয়ানেরা, আপনাদেরকে বলবো, বিবির সঙ্গে যদি আপনার ঝগড়া লাগে, বিবির সঙ্গে যদি যুদ্ধ লাগে, বিবির সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে যদি আপনার মনের মধ্যে শান্তি না আসে, নবী বলেছেন যে উজু করে নাও, একবার না পানি নিয়ে উজু করতে বসে যাও, উজু করা শেষ হয়ে যাবে, দেখা যাবে যে আপনার ওজো শেষ হয়ে গেল, তোমার রাগ ওজোর সঙ্গে পানি হয়ে যাবে। এই কথাটা শিখিয়েছেন কে? যিনি হলেন রহমাতাল লিল আলামিন, নবী আমার নূরে পয়গম্বর, নূরে মুজাসসাম, নবী রহমাতে আলাম। আসুন একবার পড়ি, নবী রহমতে আলাম। বলুন 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 আমার সঙ্গে, নবী রহমতে আলাম। সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম, বলুন নবী নূরে মুজাসসাম, নবী রহমতে আলাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে জোরে একটু বলে বলুন, নবী রহমতে আলাম, নূরে মুজাসসাম, ওই নবীজির আতর বানায় ঘাম। সাহাবীদের ওই নবীজির ঘাম বানায় আতর আতর, বলেন রহমতে আলাম। বলুন না বলুন না, বলুন নবী রহমতে আলাম, নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, এটুকুটাই বলবেন, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘামে, টুকুটায় সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বলবেন আমার সঙ্গে সঙ্গে, নবী রহমতে আলাম, নূরে মুজাসসাম। সাহাবীরা, আর তো জোরে জোরে, সাহাবীরা ওই নবীজির ঘাম। আসুন যুবকেরা, আমার ভাইরা, হযরতে আলীর জীবন কাহিনী আজকে যদি শোনায় রে মা, শেষ হবে না। ও মা জননীরা, আজকে হযরতে আলীর জীবন কাহিনী তো শুনলেন গো মা। হ্যাঁ যুবকেরা, নওজওয়ানেরা, হযরত আলী জীবনে শোনার পরে আজকে জীবন কাহিনীতে পেলাম, আমার নবী বলেছেন যে কোন যুবক যখন রাগ করবে, উজু করতে পানি নিয়ে বসে যাও, তোমার রাগ যেন পানি হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله মাওলানা মুহাম্মদ। আসুন নওজওয়ানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আজকে আপনাদেরকে শোনায়। আমার আলী কেমন ছিল বাবারা, আমার আলীর চরিত্র কেমন ছিল। আমার মা ফাতেমাকে যদি জিজ্ঞাসা করা হয়, মা ফাতেমা তোমার স্বামী আলীর কেমন চরিত্র ছিল, মা ফাতেমা তো যারা বলবে আমার স্বামীর এমন একটা চরিত্র ছিল, আমার স্বামী যতদিন জীবনে বেঁচে ছিলেন আমার স্বামী আলীর নামাজ কাজা হয় না। মহব্বতে মা ফাতেমা বলেন, আমার স্বামী আলীর জীবনে কোনোদিন নামাজ কাজা হয় না, কিন্তু আমি বক্তা আব্দুল হালিম জামালি আমার বিবিকে যদি একবার জিজ্ঞাসা করা হয়, এই হালিম জামালির বিবি বলো তোমার স্বামী জীবনে নামাজ কত আছে, আমার বিবি চট করে বলবে যেদিন জালসা করতে গেছিল, জালসা 12টার পরে প্রধান বক্তা ছিল স্টেজের, স্টেজ থেকে
নামার পরে যখন ঘুমিয়ে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আমার স্বামীর নামাজ হয় না। এই হলো আপনার আমার চরিত্র, আপনার চরিত্র। কিন্তু আলী চরিত্র কত সুন্দর, কত সুন্দর। আলীর জীবনে নামাজ কোনো দিন কাজা হয় না। এ যুবকেরা, নওজওয়ানেরা, আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার একদিন বসে আছেন, নবীজি আলীকে বলতে আছেন, আলী আজকে নবীজি আমি তোমার কাঁধে মাথা রেখে আমি একটু আরাম করতে চাই, আমি একটু বিশ্রাম করতে চাই গো আলী। আলী বলেন, নবী গো, এটা কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই, আপনি যতক্ষণ ইচ্ছা আপনি আমার জাঙ্গে মাথা রেখে আরাম করেন। একটু মোহাম্মতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য এই জাঙ্গে নবী মাথা রেখে আপনার আরাম করছেন। বেরাদার, এইদিকে আসরের নামাজের টাইম হয়ে গেছে। মসজিদে আমরা এইভাবে আজান দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই জাঙ্গে নবী আরাম করে, এইদিকে আসরে নামাজ আলীর যেন কাজা হয়ে যায়। আমার আলীর যখন আসরে নামাজ কাজা হয়ে যায়, আমার আলী নখ দিয়ে চোখ দিয়ে চোখ দিয়ে আলীর নদীর অশ্রের মতো চোখ দিয়ে পানি ঝরে যায়। যুবকেরা, হযরত আলীর যখন আপনার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, ওইদিকে সূর্যটা ডুবে গেছে, আলী বলছে, আমি জীবনে আমি আলী আমার নামাজ কাজা নয়, আজকে আমি আলী নামাজ কাজা যদি হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি জবাব দিতে পারবো না। আজকে আমার মুস্তাফা আমার জাগে আরাম করে, আমার নামাজে থেকে আমার মুস্তাফার আরাম হলো উত্তম। এ যুবকেরা, নওজওয়ানেরা, আলী নামাজের জন্য কান্দে। আলী বলেন, আমার নামাজ চলে গেল। কিন্তু যুবকেরা, আমরা নামাজের জন্য কান্না করা তো দূরের কথা, একবারও চিন্তা করলাম না নামাজ না পড়লে কবরে কি হবে, নামাজ না পড়লে হাসরে কি হবে, এই চিন্তা করি না। আমরা একটাই চিন্তায় চিন্তিত, আজকে একতলা থেকে কবে দুতলা বাড়ি হবে। আলী নামাজের জন্য কান্দে, আলীর চোখের পানি নবীর আপনার শরীর মুবারকে পড়ে। আমার নবীজি যেন বেরাদার ইসলাম বলে, আকাশে তো পানি নাই, আকাশে তো ঝড় নাই, আকাশে তো মেঘ নাই, কিন্তু আমার শরীরে কিসের পানি পড়ে। যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী একবার আসমানের দিকে তাকায়, আসমান তো ভালো হয়ে আছে, আসমানে কোনো মেঘ নাই। এবার যুবকেরা আলীর দিকে যখন তাকিয়েছেন, আলী চোখ দিয়ে দাড়ি মোবারক গুলো ভিজে ভিজে আলীর চোখের পানি আমার নবীর শরীরে পড়ে। এই নওজওয়ানেরা, আলী নামাজের জন্য কান্দেন। নবী আমার আলীকে জিজ্ঞাসা করেন, আলী বলো বলো, আজকে তুমি কেন কান্দো বলো। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কারণে কান্দি। আমি আলী, আমার জীবনে কোনোদিন নামাজ কাজা নাই, আজকে আমি আলী আমার জীবনে
আসরের নামাজ কাজা হয়ে গেল। নবী গো আমি এই দুঃখে আলী কান্দে। আসুন মুসলমানেরা, আমার নবী বলছেন আলে তুমি কাঁদিও না। আরে আলী চোখের পানি ছেড়ে তুমি কাঁদিও না, কাঁদিও না। নবী যখন আলীকে এই কথা বলা, আলী বলল নবী গো আমি কাঁদবো না, তাহলে কি আমি নামাজ আসরের ফিরে পাব? নবী বললেন আলী তুমি আসরের নামাজ আদা পড়তে চাও না কাজা পড়তে চাও? আলী বলছেন নবী গো আসলে যদি হয়, নগদে যদি হয়, আমি আলী ধারে এদিকে নাই। জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে। হযরত আলী বলছেন নবী গো যদি আপন যদি নগদে হয়, আমি আলী কাজাতে না। আলীকে বলছে আলী তুমি চিন্তা করো না, যাও যাও তোমার নামাজ কাজা হবে না। নবী পাক আঙুলের ইশারা করলেন, চন্দ্র আপনার ডুবে যাওয়া, সূর্য যেন আপনার আবার উদা হলো। আমার আলী আসরের নামাজকে আদায় করে নিলেন। এ যুবকেরা আমরা এখান থেকে কি পেলাম আলীর জীবনে? আলী নামাজের জন্য কান্দে, কিন্তু বেরাদার আমরা নামাজের জন্য কান্না করা তো দূরের কথা, আমরা নামাজের ধার পর্যন্ত যাই না। একদিন এক মুড়লকে বলছি ভাই তুমি কেন মসজিদ নামাজ পড়তে যাও নাই? তোমার গরুগুলা বাঁধো না কেন ভালোভাবে? তুমি নামাজ পড়তে যাও না, জানো তোমার গরুগুলা কেন বাঁধো না? মসজিদে যাই আল্লাহ দাদাই। মুড়ল উত্তর দিচ্ছে, বলছে শোনেন মৌলভী সাহেব, ও গরু তাই বলে মসজিদে যাই আল্লাহ দাদাই। আমি মানুষ, মুড়ল আমাকে কোনোদিন দেখাচ্ছেন? বুঝলেন কথাটা? বলছে গরু এই কারণে মসজিদে যাই লেদা দেয়, কিন্তু আমাকে কোনোদিন দেখেছেন? এরকম যদি আপনার দেশে মুড়ল হয় বাবা, কি হবে বলেন? মসজিদ কানা হবে না? হবে না? মসজিদ আপনার কানা হয়ে যাবে। মসজিদের ইটগুলো আল্লাহর কাছে দরখাস্ত রাখবে। কিয়ামতের দিন, রোজ আসরের দিন মসজিদের ইটগুলো কান্না করবে, কান্না করবে। যেমন ভাবে একজন মায়ের সন্তান, মা যখন পৃথিবীর জমিনে সন্তানকে জন্ম দেয়, ছেলেকে যদি খিদা লাগে, সন্তান বাচ্চা ছেলে 2 থেকে 1.5 বছরের ছেলে মায়ের দুগ্ধ পান করার জন্য, পেটের খিদা নিবারণ মিটার জন্য আপনার মায়ের কোলে কান্দে। যুবকেরা ইটগুলো কাঁদবে, বলবে আমি গেলাম মসজিদ, আমার খোরাক হলো মসজিদের মুসাল্লি। মহব্বতে মসজিদ আপনার যেন কাঁদবে, আল্লাহর কাছে দরখাস্ত রাখবে, বলবে খোদা গো নূরগঞ্জে মসজিদ বানিয়েছে কোটি কোটি টাকা দিয়ে, মার্বেল করে মজাক করে আমাকে বানিয়েছিল, কিন্তু আমার যে মসজিদ, আমার যে একটা খোরাক ছিল, আমার খোরাকেরা পূরণ করেনি। এই খোদা আমার পেট তারা ভরাই না। মসজিদের ইটে বলবে, মসজিদের বালিতে বলবে, মসজিদের আপনার রডে বলবে, মসজিদের সিমেন্টে বলবে খোদা তারা মসজিদ বানিয়েছিল, কিন্তু আমাকে ব্যবহার করে না। সেদিন যুবক কেমন করে আপনি আমি ওই প্রশ্নের উত্তর দেব, প্রশ্নের উত্তর দিতে যাব। আমরা বলবো খোদা গো, আমরা যখন বলবো আল্লাহ গো, কাজ কামের জন্য মসজিদে যেতে পারি নাই, আল্লাহ পাক যখন
প্রশ্ন করবে তুমি মসজিদে কেন নামাজ পড়তে যাও না, মিথ্যা কথা বলার চেষ্টা করবেন যুবক, আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিবে, বলবে যা 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 আমার ওই বান্দার মুখে পেরেক মেরে দে। কি মেরে দে? পেরেক মেরে দে, ফেবিকুইক আঠা মেরে দে, যাতে বলতে না পারে যে আমি পৃথিবীর জমিনে যে কোনো কারণে নামাজ পড়তে পারেনি বা না জানে না করতে পারে। এই যুবকের দলেরা আল্লাহ পাক বলবে তুমি কে যে আমি হাত দিয়েছিলাম আমার বান্দা, তুমি হাতগুলো দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তুমি কি করেছিলে? এ যুবকেরা, যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, এই হাত দ্বারা দিয়ে লোকের আপনার আমের গাছে যদি আম ছিঁড়ে, যদি আমরা বলি আমরা লোকের গাছের আম ছিঁড়ে না, এ যুবকেরা কিয়ামতের দিন ওই হাতে এমন ভাবে আপনার পাথর চাপিয়ে দেওয়া হবে, আপনি হাত এদিকেও হিলাতে পারবেন না, ওই দিকেও নড়াতে পারবেন না। এই যুবকেরা, নওজওয়ানেরা, আপনাদেরকে বলবো এখনো সময় আছে, চলুন না মসজিদে ঘরে। আমার নবী বলেছেন যে পৃথিবীর জমিনে যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করবে, আমি নবীজি নামাজ আমার উম্মত উম্মাতানের, আমি নবী কেউ যদি আমার উম্মত উম্মাতানের নামাজ পড়ে নেয়, আমি নবীজি আমার চোখ ঠান্ডা হয়ে যায়। এই যুবকেরা, নওজওয়ানেরা, তাহলে নামাজ ছাড়া কোনো গতি নাই, গতি নাই। তাই কোনো কবি বলেছেন যে মলিন মাঠে লাগলো যা তোর এই দেহর মাঝে, যখন দাঁড়াবি রে তুই যাই না মাঝে, আর ও জোগার তুই, আর ও জোগার তুই পড়বি যখন নামাজ, পাবি রে তুই খোদার কাছে নামাজেরই সম্মান। জোরে। আর মলিন মাঠে লাগলো যা তোর এই দেহর মাঝে, সব পাবি রে তুই যখন দাঁড়াবি যাই নামাজে, আর অজোগার তুই পড়বে নামাজ, আর অজোগার তুই পড়বে নামাজ। তাতেও কেন এত ছল? জোরে বলবেন না? আর অজোগার তুই পড়বি নামাজ, এত কেন ছল? হাজার কাজের ওসিলাতে নামাজ করলি কাজা, খাজনা তারে দিলি না রে দিন দুনিয়া রাজা। যাক পড়ো রে আনবে।